তো ভাইদের কাছ থেকে জেনে নেবো ভাইরা কোথা থেকে এসেছে। তো ভাই কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, কোথা থেকে এসেছো জেনে নেবো। শিলং, মেঘালয়। শিলং থেকে? হ্যাঁ। এখানে এই মাতৃ প্রতিমাকে 100 কেজি সোনায় দিয়ে, প্রায় 100 কেজি সোনায় মুড়ে। আচ্ছা, বয়স কত? 5 বছর বয়সের একজন খুদে দর্শকের কাছ থেকে কিন্তু তোমরা জেনে নিলে। এক কথায় বলা যেতে পারে কিন্তু জনজোয়ার, জনস্রোত, জনপ্লাবন। এইমাত্র ঘোষপাড়া স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়ে গেল ওই ট্রেনে করে কিন্তু নামলাম। তো অসংখ্য দর্শনার্থী কিন্তু আমরা সকলে মিলেই আসলাম। তো তোমাদেরকে বলে রাখি, আজ রয়েছে শুভ মহালয়ার এই পূর্ণ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কল্যাণীর স্বনামধন্য যে দুর্গোৎসব কমিটি, কল্যাণী তথা সারা বাংলার মধ্যে যে স্বনামধন্য দুর্গোৎসব কমিটি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের আজকে যে ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরে এবছর উপস্থাপনা করা হয়েছে তা কিন্তু আজকে উদ্বোধন হবে। তো সেই উদ্বোধনীর দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি ফুটিয়ে তুলবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা এইদিকে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে গুটি গুটি পায়ে 3-4 মিনিট হাঁটা পথে কিন্তু চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে। তো কল্যাণী আইটিআই মোড়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন। আর এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের এবছরের উপস্থাপনা, সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হয়েছে ব্যাংককের ওয়াট অরুণ টেম্পল। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই মুহূর্তে, সত্যি এক কথায় অনবদ্য। কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপের সামনে এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাতে পারছি দূর দূরান্ত থেকে এই মুহূর্তে কিন্তু ভক্তরা সমাগম করেছেন। মানে এক কথায় বলা যেতে পারে কিন্তু জনজোয়ার, জনস্রোত, জনপ্লাবন। মানে প্রথম দিনেই এত ভিড়, তাহলে বুঝতে পারছো পরবর্তীতে কি হবে। তো বন্ধুরা, তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে উপস্থাপনা ব্যাংককের ওয়াট অরুণ টেম্পল তা কিন্তু সম্পূর্ণরূপে সেজে উঠেছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি যে প্রচুর দূর দূরান্ত থেকে, জেলা থেকে কিন্তু অনেক অনেক দর্শনার্থীরা এসেছে। তো চলুন আমরা একটু ভিড়ের মধ্যে মিলিত হই এবং জেনে নিই কে কোথা থেকে এসেছে। চলো আস্তে আস্তে জেনে নিই। দিদি, একটু জেনে নেবো যে আপনি কোথা থেকে এসেছেন? আমি বজবজ থেকে এসেছি। বজবজ থেকে। তো কেমন লাগছে কল্যাণীর আইটিআই? অসাধারণ, অসাধারণ। মানে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর জিনিস। মানে সত্যি আমরা অনেক দূর থেকে এসেছি, প্রায় 2টো ট্রেন চেঞ্জ করে। মানে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এবছরে কি প্রথম আসছেন নাকি? হ্যাঁ, আর বছর এসেছিলাম কিন্তু ঢুকতে পারিনি, চলে গেছি প্ল্যাটফর্ম থেকে চলে গেছি। আচ্ছা, কিন্তু এবছরে দেখতে পেরেছি। আশা করছি এবারে ঢুকতে পারবেন। দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো চলুন আস্তে আস্তে এবার একটু জেনে নিই যে ঠাকুমা, পূজা মণ্ডপটি কেমন লাগছে? সুন্দর লাগছে। সুন্দর লাগছে। কোথা থেকে এসেছেন? বাতকুল্লা থেকে। কোথা থেকে? বাতকুল্লা থেকে। বাতকুল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। এই দাদাকে আমরা পেয়ে গেলাম। কেমন লাগছে পূজা মণ্ডপটি? খুব ভালো লাগছে, কিন্তু ঢুকতে পারলে আরো ভালো লাগতো। একটু বাদেই ঢুকতে পারবে। কোথা থেকে এসেছো? আমরা এখানে থাকি, ব্যাকআউটের স্টুডেন্ট, এখানে হোস্টেলে থাকি, ওখান থেকে। বোন, একটু জেনে নেবো কোথা থেকে এসেছো? আমার বাড়ি সামনে ঈশ্বরীপুর। কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ লাগছে। আগাম শুভেচ্ছা দুর্গাপুজোর। কাকু কোথা থেকে এসেছেন? 7 নম্বর। 7 নম্বরে, মানে লোকাল এরিয়ার মধ্যে। কেমন লাগছে অরুণ মন্দির? ভালো, খুব ভালো হয়েছে। কারুকার্যগুলো কেমন? ভালো, খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। এটা আপনারা কোথা থেকে নিচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের মন্ডলদা ব্লগস ইউটিউব চ্যানেলে দেখানো হবে। এবার কিছু ভাইকে আমাদের সাথে পেয়ে গেলাম। তো ভাইদের কাছ থেকে জেনে নেবো ভাইরা কোথা থেকে এসেছে। তো ভাই কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, কোথা থেকে এসেছো জেনে নেবো। শিলং, মেঘালয়। শিলং থেকে। আচ্ছা, কেমন লাগছে এই অরুণ মন্দির? खूब दारुण। খুব দারুণ। एक्साइटमेंट लाइक बहुत ज्यादा हो रहा है। लाइक फर्स्ट टाइम इतना बड़ा पंडाल दिख रहा हो कि वहाँ पर ऐसा पंडाल होता नहीं है, तो बहुत एक्साइटेड हूँ। ওকে, থ্যাংক ইউ। দুর্গাপূজার আগাম শুভেচ্ছা, ভালো থাকো। थैंक यू। দিদি, একটু জেনে নেবো আপনার নাম। মিঠু শিকদার। আচ্ছা, কেমন লাগছে অরুণ মন্দির? প্রতিবারের মতো এবারও একদম দুর্ধর্ষ, এটার কোনো তুলনাই হয় না। প্রতিবারই মানে এটা এর থেকে বেশি কিছু হয় না। ভালো, খুব সুন্দর, দারুণ। গতকাল যে শ্রীভূমি উদ্বোধন হয়েছে, দেখেছেন শ্রীভূমির পূজা মণ্ডপ? দেখেছি, তবে দূর থেকে আর কি, কাছে গিয়ে তো দেখিনি। আচ্ছা, এটাও তো দূর থেকে দেখছেন। তো উপরের স্ট্রাকচার, এখানকার উপরের স্ট্রাকচার, তো দুটোর মধ্যে কম্পেয়ার এটা যেন বেশি ভালো। এটা বেশি ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে, নদিয়ার রানাঘাট থেকে। অসংখ্য ধন্যবাদ দিদি, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। এবার আমরা একটা খুদে দর্শক পেয়ে গিয়েছি। তো বোন বলো, এই অরুণ মন্দির হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে এবছর অরুণ মন্দির হচ্ছে, কেমন লাগছে তোমার পূজা মণ্ডপটি দেখে? ভালো। ভালো লাগছে। আগের বছর কি এসেছিলে?
এবছর প্রথম? তোমার নাম কি? আমার নাম সৌরিতা ঘোষ। আচ্ছা, বয়স কত? 5 বছর। 5 বছর বয়সের একজন খুদে দর্শকের কাছ থেকে কিন্তু তোমরা জেনে নিলে যে এবছরের যে ঝিনুকের কাজ হয়েছে তা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। তো কোথা থেকে এসেছো তুমি? নিমতা আলিপুর। নিমতা আলিপুর, মানে কলকাতা থেকে এসেছে, বুঝতেই পারছো অনেকটা দূর থেকে এসেছে। তো চলো, দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। তো এই যে দেখো মহালয়ার দিনের ক্রেজটা দেখো, কত কত দর্শনার্থীরা এসেছেন। আর এই হচ্ছে ব্যাংককের ওয়াট অরুণ টেম্পল। তোমাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। ঝিনুকের কাজ কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তোমাদেরকে বলে রাখি, লক্ষ লক্ষ ঝিনুক ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র ঝিনুক নয়, তার সাথে সাথে কিন্তু সামুদ্রিক যে শামুকগুলো, সেই শামুকও কিন্তু ব্যবহার করা হয়েছে। দারুণ লাগছে পূজা মণ্ডপটি এবং আলোকিত হয়ে সুসজ্জিতভাবে সেজে উঠেছে দেখো। এবং এই পাশ দিয়ে কিন্তু প্রতি বছরের ন্যায় গার্ডেন তৈরি করা হয়েছে দেখো, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। জনস্রোত আর কি, জনস্রোত। এবার অরুণ মন্দির যে পূজা মণ্ডপটি, তো সেই অরুণ মন্দির পূজা মণ্ডপের একদম সম্মুখে চলে এসেছি। দেখো লেখা রয়েছে লুমিনাস ক্লাব। এই হচ্ছে প্রবেশ পথ। এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে দেখাবো তোমাদেরকে। তো এই মুহূর্তে একদম গেটের সম্মুখে দেখো অসাধারণ ঝিনুকের কাজ করা হয়েছে। সামুদ্রিক ঝিনুক এবং সাথে শামুকও রয়েছে। মেরুন রঙের কাপড়ের উপরে কিন্তু কাজ করা হয়েছে এবং মেরুন রঙের কাপড়টি সর্বপ্রথমে পিচ বোর্ডের উপরে মেরে নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু এই শামুক বা ঝিনুক এগুলো কিন্তু বসানো হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবং এই পাশে বৌদ্ধের বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। যেহেতু এটা বৌদ্ধ টেম্পল, সে কারণে কিন্তু বৌদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। প্রচুর দর্শনার্থী, প্রচুর। তো ফাইনালি অনেক ভিড়কে অতিক্রম করে, অর্থাৎ অনেক বাধা বিপত্তি অতিক্রম করে চলে আসলাম একদম গর্ভগৃহে, অরুণ মন্দিরের গর্ভগৃহে। অসাধারণ এক অপূর্ব। দিকে দেখো বৌদ্ধের বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে এবং উপরে বেশ কিছু ঝাড়বাতি রয়েছে। দেখো ভেতরটা প্রচণ্ড নয়েজ, তারই মধ্যে কথা বলছি। ঠাকুরের দৃশ্য দেখাবো। এই হচ্ছে ঠাকুর, এই যে দেখো, এই হচ্ছে ঠাকুর। সেনকো গোল্ড কিন্তু এখানে এই মাতৃ প্রতিমাকে 100 কেজি সোনায় দিয়ে, প্রায় 100 কেজি সোনায় মুড়ে দিয়েছেন। দারুণ অপূর্ব সুন্দর পূজা। আর এই পূজা মণ্ডপ সম্পর্কে কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি। এই পূজা মণ্ডপ আজকে মহালয়ার দিন 2রা অক্টোবর উদ্বোধন হয়ে গেলেও কিন্তু কালকে কিন্তু আবারও বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য, কোনো রকম কোনো প্রবেশ থাকবে না। পরের দিন আবার 4 তারিখ আবার কিন্তু সকলের জন্য খুলে দেওয়া হবে। তোমরা সকলেই 4 তারিখ এসে কিন্তু এই পূজা মণ্ডপটি দর্শন করতে পারবে। আর হ্যাঁ, বলে রাখি এই স্থানে তোমরা কিভাবে আসবে। তোমরা হাওড়া অথবা যদি শিয়ালদা থেকে আসতে চাও, হাওড়া থেকে যে কোনো একটি বাস ধরে তোমরা শিয়ালদা চলে আসবে। তারপর শিয়ালদা থেকে মেইন লাইনের যে কোনো একটি ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশন অথবা কল্যাণী স্টেশনে নেমে তোমরা এই পুজোটা দর্শন করে নিতে পারবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি। চলো, টাটা।